হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস, ফান লাইফ ত্রিবিষা চ্যানেলে সবরে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ফুড রেসিপি শেয়ার করতেছি। যেহেতু আজকে নিউ ইয়ারে আমি এটাই ব্রেকফাস্টের রেসিপিটা বানাইছি, আজকে মটরকে পরাঠে বানাইছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে আমি একটা শুকনো কড়াই নিছি, নিয়ে এটার মধ্যে সরষের তেল 1 চামচ ইউজ করছি। এরপরে আমি এটার মধ্যে আস্তা জিরা দিছি, জিরাটা যত সময় লাল হয়েছে না একটু ওয়েট করবাই। এরপরে আমি এটার মধ্যে কয়েকটা রসুন দিছি, 7-8 কলি রসুন দিছি, ছোটো হইলে 7-8 কলি দিবাই, আর বড় হইলে 4-5 কলি দিলে ওই বড় রসুনটা আমি কাটিয়া দিছি। এখানে আমার রসুনটা খুবই বড় বড় রোয়া আসলো। এরপরে আমি এটার মধ্যে হরি লঙ্কা ইউজ করছি 4টা দিছি, আর 1 বাটি মটরশুঁটি দিছি। মটরশুঁটি এখন তো ঠান্ডার দিন সব দিকে অ্যাভেলেবেল থাকে, আর মটরশুঁটি দিয়ে এখন সব দিকেই মানে মটর কি পরাঠে হয়ে গেছে, গিয়ে আলু কি পরাঠে, এখন তো ঠান্ডার সিজনে এইগুলো সবের গড়ে গড়েই বনে। তারপরে আমি এটার মধ্যে একটু নমক অ্যাড করছি। নমকটা অ্যাড করার পরে একটু ভালোভাবে এটারে আবার ফ্রাই করবো। করার পরে এটার মধ্যে আমি একটু করবো, গরম মশলা আমি অ্যাড করবো। যেহেতু গরম মশলাটা আমি ঘরেই বানাইছি, আগের ভিডিওতেই হয়েছি, তো গরম মশলাটা দিয়ে আবার একটু সময় আমি এটারে ফ্রাই করলাম মানে 2-3 মিনিটের মতো ফ্রাই করবাই, বেশি করতে লাগে না। এরপরে আমি এটার একটা জারের মধ্যে সব ডাললাম, গ্রাইন্ডার জারে। তো আমি সব গরম গরম ডাললাম এটার মধ্যে, কিন্তু গরম গরম গ্রাইন্ড করবাই না, আমি একটু ওয়েট করছি, করিয়ে এটারে ঠান্ডা করিয়ে আমি এটারে গ্রাইন্ড করছি। তো আমি আগেই কী করছি, ঘিগুলারে একটু মেল্ট করিয়ে রাখছি, এখানে ঘিটা একদম জমে গেছিলো গিয়া ঠান্ডার সময়। আর এদিকে আমি আটাও মাটিয়ে রাখি দিছিলাম, সবটার আগেই আটা মাটিয়ে রাখছি, খুব সফটভাবে আটাটা মারছি, গরম জল দিয়ে আমি আটাটা মারছি নরম করিয়া, আর সঙ্গে একটু আমি সরষের তেলও দিছি এটার মধ্যে। এখন আমি আটাটার গোল্লা একটু বাটির মতো গোল করিয়া এটারে আমি করে দেবো, বাটির শেপে মানে এটারে বানাই এইটার ভিতরে একটু আমি সাইডে সাইডে আবার শুকনো আটাও অ্যাড করছি, কিনে আটাটার গোল্লাটা খুবই নরম আসলো আমার। এরপরে আমি দেখো এই মটরের যেটা পেস্ট আমি এটারে স্টাফিং করলাম এটার ভিতরে। মটরটার পেস্ট একদম মানে বেশিভাবে গ্রাইন্ড করবাই না, মানে একটু কম গ্রাইন্ড করবা, একটু দানা দানা আকারে রাখিও। এরপরে এইটার মধ্যে আমি মুখটা দেখো সুন্দরভাবে বন্ধ করতে লাগবো, মুখটা যদি ভালোভাবে বন্ধ না করো সবটা কিন্তু বাইরে যাব। এবার একটু শুকনো আটার সঙ্গে আমি এটারে মিলাইয়া হাত দেওয়া যতটুকু পারছি আমি এটারে করছি, মানে গুল বানানোর চেষ্টা করছি, আর চতুর্দিকে মটরটা মানে ভালোভাবে লাগি যায় গিয়া। এরপরে আমি এটার মধ্যে বেলাইনটার ইউজ করছি, বেলাইনটা দিয়ে মানে খুব সফট হাতে এটারে সার্কেল করবাই, বেশি জোরও করলে কিন্তু দেখো মটরগুলো বাইরে যাব গিয়া। আর এটা আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্সও আসলো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আমি আগে কোনোদিন মটরের পরাঠে বানাইছি না, আর আমি মানে দেখি সবসময়, আজকে ভাবলাম একটু নিজেই ট্রাই করিয়া দেখি কীরকম হয়। তো এখন আমি এটারে পরাঠার 1 পাল্টি দিলেইছি অলরেডি, দেওয়ার পরে আমি 1 পাল্টি দেওয়ার পরেই তোমরা একটু ঘি অ্যাড করবাই, এটা তেল বিলকুল ইউজ করবাই না। দেখো আমি ঘি দিছি এটার মধ্যে দিয়া, এখন একটু সময় মানে ফ্লেমটা হাই করবাই, ফ্লেমটা হাই করিয়া পরাঠাটা বানাইতে লাগে, বেশি লো ফ্লেমে কিন্তু হয় না সুন্দরভাবে। তারপরে আমি আরেক পাল্টি দিয়েছি, দেওয়ার পরে আবার এটার মধ্যে একটু আমি উপরের দিকে একটু করছি, ঘিটা ইউজ করছি, দুয়ে সাইডে ভালোভাবে ঘিটা লাগাইছি। লাগানোর পরে দেখো আমার পরাঠাটা কীরকম ফুলিয়া উঠছে, খুব ভালো লাগছে, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর এত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে, আর খাইতেও খুবই টেস্টি হয়েছে ফ্রেন্ডস। মানে আমি তো খুঁজতে পারি না, মানে খাওয়াইতেও পারি না, জাস্ট আমি শেয়ার করতে পারবো, খুবই টেস্টি হয়েছে। তো দেখো আমার পরাঠাটা বনিয়া রেডি হয়ে গেছে গিয়া, কিন্তু পরাঠাটা তো খালি হওয়া যেত না, এটার সঙ্গে চাটনিও সঙ্গে অ্যাড করতে লাগবো। তো চাটনির জন্য আমি কিনেছি দেখো, আমি হরি ধনিয়া লইছি, হলুদি নিয়ে কাটিয়া লই লেছি, আর একটা নিম্বু নিছি, মির্চি একটু বেশি নিছি, 5-6টা মির্চি নিলে হইব, আর আদরক নিছি। আর এখানে আমি নিছি আস্তা জিরা নিছি, এটা হলে কালা নমক নিছি, আর হোয়াইট নমকও নিছি। এটা সব টিরি আমি কি ওই মটর যেটার মধ্যে আমি গ্রাইন্ড করছিলাম ওইটার মধ্যেই আমি সব টিরি আবার গ্রাইন্ডার করে দিমু। দইতে লাগছে না, না ধরলেও হইব, ঠান্ডার সময় তো না দেওয়াটাও, ঠান্ডার জল এত তাকে কি দেওয়ার ইচ্ছেই করে না, আর যেহেতু এটা তো সেম প্রোডাক্টই আর কি আমি দইছি না। আর আদা ওটারে আমি ছোটো ছোটো করে কাটি লাইছি, আর সবটি দিছি, এইগুলা যে মশলা আসলো সবটা দিছি, আর সঙ্গে আমি লেবুর রসটাও অ্যাড করছি, আর আধা কাপের মতো আমি জল অ্যাড করছি এটার মধ্যে। কিন্তু আগের মটরে যেটা গ্রাইন্ড করছি এটাতে বিলকুল তোমরা জল অ্যাড করবে না। আর দেখো আমি এটা চাটনিও আমার একদম তৈয়ার। তো আজকের রেসিপি কীরকম লাগলো ওকে ফ্রেন্ড।